খেলতে খেলতে পুকুরের জলে পড়ে মৃত্যু এক যুবকের ঘটনায় রীতিমতো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুল ১ নম্বর ব্লকের অন্তর্গত খানাকুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন নবাসন কালীতলা এলাকায়। এদিন সকালেই পুকুরে ভেসে থাকতে দেখে ওই যুবককে। তারপরে স্থানীয়রাও খানাকুল থানার পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে ওই যুবকের নাম দীপ প্রামাণিক, বয়স আনুমানিক 18 বছর। পরিবার সূত্রে জানা গেছে দীপ শারীরিক ও মানসিকভাবে সক্ষম ছিলেন, মৃগী রোগে আক্রান্ত ছিলেন সে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এদিন বাড়ির পাশে একটি মাঠে খেলাধুলা করতে গিয়েছিল, সেখানেই হয়তো এই রোগে আক্রান্ত হয়ে পুকুরে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার বলেই মনে করছেন পরিবারের লোকজন। যদিও খানাকুল থানার পুলিশ বিষয়টি কি ঘটেছে তাও তদন্ত করছে খানাকুল থানার পুলিশ। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। করোনাটা বলতে ওর এমনি রোগ নির্বীজ রোগ ছিল, আর সেই হিসাবে প্রায় সময়ই হয় ওই রকম ভাব দেখা যায় যে এরকম ভাব নির্বীজকে পড়ে যায়, নিজে 2 মিনিট 3 মিনিট এরকম থাকে। তারপরেতে আজকে হঠাৎ করে মানে কী থেকে কী হলো কই বুঝতে পারা গেল নি যে জলে পড়ে গেছে, অথচ রাস্তার গায়ে কেউ দেখতেও পায়নি। তারপরেতে ভেসে উঠতে খবর পাচ্ছে যে এরকম একটা ছেলে জলে পড়ে। কারা উদ্ধার করলো? তারপর উদ্ধার করলো, এবার রাস্তার লোক দেখেছে, তারা বলতে পাশেরই সব বাড়ির যে দুটো ছেলে যে তারা তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসার পরেতে গণেশী ছিল আমাদের পিন্টু দোলই, ও আবার সবাইকে জানানোর পরেতে বাড়িতে নিয়ে গেল, থানায় জানালো ফোন করে। জানার পরেতে আবার পিন্টু দোলই আমাকে ফোন করলো। ফোন করার পরে তারপরে আমি গেলাম, গিয়ে দেখলাম যে এই পরিস্থিতি, বাড়িতে এখন নিয়ে চলে গেছে। তারপরেতে নিয়ে এখান থেকে থানা থেকে গিয়ে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে হসপিটালে চেক আপ করাতে নিয়ে গেল, নিয়ে এসে তারপরে কি মারা গেছে বললেন? তারপরে তো মারা গেছে। এই ছিল। কি নাম ওই ছেলেটি? ওর নাম দীপ প্রামাণিক। বয়স কত হবে? বয়স 17 বছর। বাড়ি? বাড়ি নবাসন। আপনার নাম পরিচয়? আমার নাম রাম মালিক, আমি পঞ্চায়েত সদস্য, ওই 109 বুথেরই জনপ্রতিনিধি, পঞ্চায়েত 2 রামনগরে। আর ভাগনাটা একটু মাথার ডিফেক্ট ছিল, ছোটোবেলা থেকে একটা প্রবলেম। অনেক ডাক্তার দেখানোর পরে তো না এই মনোসুরটা অনেক কিছু চিকিৎসা করার পরে তো কিছু হয়। তারপরে ঘোরাফেরা করতে এই সব করতে পুকুরে যাওয়ার পর সমস্যা হয়তো বাই চান্স পড়ে গেছে, পড়ে যে জিনিসটা পুকুরের মধ্যে চলে গেছে, মারা গেছে। আজকে হয়েছে? আজকেই হয়েছে, সকালের দিকে হয়েছে। এবার বাড়ি থেকে বেরিয়ে গেছে, কখন বেরিয়েছে মানে ঠিক নেই, কেউ খেয়ালও করে না। মোটামুটি বয়স হবে 17-18 বছর প্রায় বয়স হবে। ঠিক প্রামাণিক নাম। কে হন আপনি ওনার? আমি ওনার মামা হই। কী হয়েছে বলতে ওর মৃগী রোগ ছিল, বাবা মা কাজে চলে গেল। কি নাম ছেলেটার নাম কি? ছেলেটার নাম দীপ প্রামাণিক। বাবা মা কাজে চলে গেল, তো খেলতে খেলতে মৃগী রোগ ছিল, মৃগী রোগ জলে পড়ে মারা গেল। জলে বলতে কিসে? পুকুরে? পুকুরে। বাড়ি কোথায়? বাড়ি নবাসন। বয়স কত হবে ছেলেটার? বয়স 18। কে হন আপনি ওনার? আমি কাকার ছেলে। কখন ঘটনাটা ঘটেছে? ওই 11টা 15। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।